কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সালেক হোসেন রনি। রনি, প্রস্তুতি কেমন দেখছেন প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা কি বলছেন? কিশোরগঞ্জের মানুষ অধীর আগ্রহে আছে 16 তারিখের অপেক্ষায় এবং পুরো কিশোরগঞ্জবাসী স্বাগত জানাতে কিন্তু প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটার মঞ্চের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং তিনি আগামীকালকে সকালে যখন পাকুন দিয়ে আসবেন সেখানে মৎস্য দিবস উপলক্ষে তিনি কিন্তু সেখানে মাছের পোনা অবমুক্ত করবেন এবং সেই সাথে সেখান থেকে চলে যাবেন কটিয়াদি উপজেলাতে এবং কটিয়াদি উপজেলা থেকে ওখানে কার্প ইনস্টিটিউট হ্যাচারি পরিদর্শন করার পরে তিনি চলে আসবেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। সেখানে সরকারের গৃহীত কিছু কার্যক্রমের উদ্বোধন করবে এবং সবশেষে এই স্টেডিয়ামে এখানে ফ্যামিলি কার্ড এবং অন্যান্য যে কার্যক্রম আছে সেগুলো কিন্তু তিনি এখানে উদ্বোধন করবেন এবং সেই সাথে ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য যে ভাতা দেওয়ার কথা সেটি কিন্তু আগামীকাল এই মাঠ থেকে, এই স্টেডিয়ামে থেকে কিন্তু উদ্বোধন করা হবে এবং এখানকার জনগণ মানুষ উদ্গ্রীব হয়েছে এবং অতি উৎসাহের সাথে কিন্তু তারা এখানে রয়েছেন এবং এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে এই আগামীকালকের জন্য কিন্তু অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে ইতিমধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সেই সাথে নেতাকর্মীরা গতকাল থেকে দেখছি যে বিভিন্ন মিছিল দিয়ে কিন্তু তারা কিশোরগঞ্জে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করছে এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। নেতাকর্মীদের এই আনন্দ উচ্ছ্বাস এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই বাস্তবায়নের প্রতিফলন ঘটাবে আগামীকালকের যে প্রোগ্রাম রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেই প্রোগ্রামে কিন্তু কিশোরগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং এমনটাই মনে করছে এখানকার স্থানীয় নেতাকর্মীরা এবং তারা খুবই আশা প্রকাশ করছে যে কিশোরগঞ্জের উন্নয়নে এই সফর তিনি ঐতিহাসিক একটি সফর বলে গণ্য হবে। মুন্নি। সালেক হোসেন রনি, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতির নানা খবরাখবর নিয়ে সালেক হোসেন রনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।